নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7:30। আর এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এই যে মাংস আনা হবে তার জন্য আর কি মশলাটা করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ভাত ডাল এগুলো সব বসিয়ে দিয়েছি। তো আমি 6টার দিকে উঠে সকালের বাসি কাজকর্ম কিন্তু সমস্ত কিছুই আজকে গুছিয়ে নিয়েছি। ঠাকুর ঘর থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই করে নিয়েছি। তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ভালো করে ভেঙে নিচ্ছি। তো আজকে যেহেতু রান্নার অত তাড়া নেই, তাই ভাবছি শুধু শুধু আর প্রেশার কুকারটা ইউজ করব না। তো কড়াইতেই আজকে ডাল সেদ্ধ করেছি। আর এই তো আজকে করব আম ডাল, তাই দিয়েছি 2 টুকরো আম। তো ডালটাও এই তো এখানে ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে এই যে মশলাটাও করা হয়ে গেছে। তো মাংসটা এখন মশলাটা হয়ে গেছে, মাংসটা ধুয়ে নিয়েছি। তো এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে মানে এই কদিন থেকেই আমি একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর আমার রান্নাঘরটা যেহেতু উপরে, তাই গরমটাও খুব বেশি হয়। আর যেহেতু চিমনি চলে, তার জন্য কিন্তু জানলাটাও আমি খুলে রান্না করতে পারি না। তো এই তো কোনো রকম রান্না করে নাড়াচাড়া দিয়ে আবার বাইরে এসে কিন্তু ফ্যানের নিচে বসতে হয়। তো আজকে আমার হাজব্যান্ড একটু ফ্যান দিয়ে দিয়েছে আর কি রান্নাঘরের এদিকটাই করে, যাতে ওভেনেও হাওয়াটা না লাগে আর আমার গায়ে যেন হাওয়াটা লাগে। তো সেইভাবেই সেট করে দিয়েছে। তো ওইভাবেই রান্নাটা করছি আর কি। আর এইদিকে এই যে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। আর এই গরমের সময় মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। আজকে বিকালে আবার একটা জায়গায় যাবার কথা রয়েছে, তো সেখানেও যেতে হবে। তো ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখে দিলাম, রান্না করে বেরিয়ে তাহলে খেতে পারবো। আর এইদিকে রান্না প্রায় শেষের দিকে, শুধু মাছগুলো বাকি ছিল, তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর বাদ বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কিছু মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি গ্যাসটাও মুছে নিলাম। তো রান্না বান্না গুছিয়ে এবার চলে এলাম ঘর গোছানোর কাজ করতে। তো এই যে যত আমার হাজব্যান্ডকে বলি যে অফিস থেকে ফিরে ব্যাগটা অন্য বেডরুমে রাখতে, আর ও কিন্তু সে কথা শোনে না, সোফাতেই ব্যাগটা সব রেখে দেয়। তো আমাকে রোজই ওর ব্যাগটা ওখান থেকে সরিয়ে রাখতে হয়। তো এই যে সমস্ত কিছু ঝেড়ে টেরে টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর আমাদের রুমটাতে যেহেতু আমার হাজব্যান্ড রয়েছে, তো সকালে ওরা যখন বেরিয়েছিল আর কি, বাথরুমে গেছিলো ফ্রেশ হতে, তখন আর কি আমার রুমটা ক্লিন করে নিয়েছি। আর এই রুমটা এখন ক্লিন করে নেব। তো এই রুমটা যেহেতু কম ইউজ করা হয় বা এই বেডে অতটা বসা হয় না, তার জন্য একটু কিন্তু স্বাভাবিকভাবে ধুলো পড়ে। আর আমার বেডরুমটাতে এইদিকে যেহেতু বসে টিভি দেখা হয় বা হেলান দিয়ে বসা হয়, তার জন্য কিন্তু ধুলোটাও অত বেশি জমতে পারে না। আর এই বেডে ডিজাইনটাও কিন্তু একটু বেশি, তাই এই খাঁজগুলো দিয়ে কিন্তু ধুলো একটু বেশিই জমে। তো এই যে ভালো করে না মুছলে কিন্তু ধুলোটা জমে একটা শক্ত লেয়ার পড়ে যায়। এই সুতির কাপড় দিয়ে ফার্নিচারগুলো যত ভালো মোছা যায়, ততই কিন্তু এর শাইনটা অনেক বেড়ে যায়। আর এইটাতে যেহেতু এই যে ডিজাইনটা বেশি, তাই একটু ধুলোটাও বেশি পড়ে। তো এই যে সব ডাস্টিং করা হয়ে গেছে, এবার বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর প্রত্যেকটা ঘর কিন্তু আমি আগে ডাস্টিং করি, তারপরে ঝাড় দিই। তো এতে করে একবারে ধুলোটা মেঝেতে পড়ে যায়, তারপরে ঝাড় দিলে ঘরটা পরিষ্কার হয়ে যায়। তো এই ঘরটাতেও আগে বিছানাটা ঝাড় দেব, তারপরে ঘরের মেঝেটা ঝাড় দেব, দিয়ে সমস্ত কিছু আমি ডাইনিংয়ে জড়ো করি, তারপরে আবার ডাইনিং ঝাড় দিয়ে সমস্ত কিছু ফেলে দিই। তো এই যে সব ঘর সব কিছু গোছানো হয়ে গেছে। এবার একটু এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নেব, তারপরে আবার অন্য কাজ করব। তারপরে চলে এলাম বেসিন ক্লিন করতে। তো আমি বেসিন, আমাদের টয়লেট এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, আমার খুব একটা ভালো লাগে না। তো আজকে ভাবছি একটু শেয়ার করে দেখাই যাক। তো আপনাদের যদি ভালো না লাগে বেসিন টয়লেট এগুলো ক্লিন করা দেখতে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বেসিনটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ আমার ছেলে এর মধ্যে বিভিন্ন কালার গোলে বা খেলনা দিয়ে খেলে। তো ও বেসিনটা তাড়াতাড়ি করে নোংরা করে ফেলে। আমরা বড়রা যেহেতু একটু ভালোভাবে ইউজ করতে পারি, ছোটরা তো অত ভালোভাবে ইউজ করে না। তো আমি ওকে চেষ্টা করি সব কিছু ঠিকঠাকভাবে ইউজ করার জন্য শেখাতে আর কি, শেখানোর চেষ্টা করি। তো এই যে এই জায়গাগুলো ও সমস্ত কিছু নোংরা করে রাখে, তো এগুলোও ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আর এই তো আগের দিনের মতোই কিন্তু আমি হাতে একটা প্লাস্টিক পরে নিয়েছি। গ্লাভসে যতটা সুবিধা হয় প্লাস্টিকে কিন্তু অতটাও সুবিধা হয় না। তো যেহেতু আমি এটি অন টাইম ইউজ করব তার জন্য আর কি গ্লাভস ইউজ করি না। আর এখানে যদি গ্লাভস ইউজ করতাম তাহলে গ্লাভসটাকে আমাকে আবারও ধুতে হতো। তার জন্য আর কি এই প্যাকেটগুলো দিয়েই আমি কাজটা সেরে নিই। তো এই তো ক্লিন করা হয়ে গেছে, এবার চলে যাব স্নান করতে। তো এই যে স্নান করে চলে এসেছি, এবার দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো এই তো চিকেন রান্না করেছিলাম আর করেছি আম দিয়ে ডাল। আর একটা জিনিস করেছি সেটা হলো কি মিষ্টি আলু বা রাঙা আলু, ওটাকে সেদ্ধ করে বাটা। তো এই আমার শ্বশুরবাড়িতে এটা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। মিষ্টি আলুটা সেদ্ধ করে সেটাকে আবার শিলে পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন এগুলো দিয়ে বাটতে হয়। তো আমার হাজব্যান্ডও এটা ভীষণ পছন্দ করে, তাই তার জন্য আর করা আর কি। আর এখন হলো সন্ধ্যাবেলা। তো আমি আমার আগের ব্লগেই বলছিলাম যে আমরা একটা ঠাকুরের সিংহাসন অর্ডার দিয়েছি। তো সেটি আজকে ডেলিভারি দেবে, তাই সেটি আজকে নিতে এসেছি। আর এই তো এটি অর্ডার দিয়েছিলাম, তো এটা এখন রেডি হয়ে গেছে। তো ওনারা এখন এটা আমাদের বাড়িতে পৌঁছে দেবেন। তো আজকে আর এটি গোছগাছ করবো না, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে এটি গুছিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।